বেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদানদা হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। প্রবাদ বাক্য, সত্য মিথ্যা তর্কে যাব না। বন্ধুমহল ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা প্রত্যেকে জানেন এই চ্যানেলে আমরা দুইজন কর্মরত রয়েছে, কিন্তু আরেকজন বিশেষ কিছু কাজের জন্য আজ আসতে পারেনি। তাই আজকের ব্লগটা আপনাদের সাথে আমি অভ্রদীপ কন্টিনিউ করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকের গন্তব্যস্থল আমাদের অন্যান্য গন্তব্যস্থলগুলির মধ্যে একদম সম্পূর্ণ আলাদা। আজ বেরিয়ে পড়েছি নলহাটি শহরের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম অকালীপুর। আর এই অকালীপুরে রয়েছে মগধরাজ জরাসন্ধের আমলে স্থাপিত মা কালী। এই মন্দিরের বিশেষ মাহাত্ম্য হচ্ছে এক শিশুর বলি দিয়ে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীকালে সেই শিশুই আবার জীবন্ত হয়ে ফিরে আসে। তাছাড়াও রাতের বেলায় এই মায়ের মন্দিরে কোনো ভক্ত আসতে পারে না, কারণ রাতের বেলায় মা মেতে ওঠেন নৈশলীলায়। আপনারা ভাবছেন যে আপনারা কিভাবে আসবেন এই মায়ের মন্দিরে। আমরা আপনাদের সাথে তার বিস্তারিত তুলে ধরেছি বীরভূম জেলার সদর শহর তথা সিউড়ি থেকে আপনারা কিভাবে আসবেন মায়ের মন্দিরে, এবং তার পাশাপাশি এই মায়ের মন্দিরকে নিয়ে ঘিরে থাকা আরও কিছু অলৌকিক ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো আমরা বিস্তারিতভাবে ওয়ান অ্যান্ড অনলি বন্ধুমহল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনাদেরকে সিউড়ি থেকে 6টা 50-এর ট্রেন ধরতে হবে, যার ভাড়া মূল্য মাত্র 15 টাকা। তারপর রামপুরহাট স্টেশনে নামতে হবে। রামপুরহাট থেকে 9টার সময় ট্রেন ধরে নলহাটি স্টেশনে নামতে হবে, যার ভাড়া মূল্য মাত্র 10 টাকা। ঠিক তারপরে ওখান থেকে অটোতে করে চলে আসবেন নলহাটি বাস স্ট্যান্ডে, যার ভাড়া মূল্য 10 টাকা। তারপর সেখান থেকে সরাসরি বাস ধরবেন আকালীপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যার ভাড়া মূল্য 20 টাকা। আকালীপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার আপনাকে অটো করতে হবে মায়ের মন্দির যাওয়ার জন্য, যার ভাড়া মূল্য 20 টাকা। তারপরে আপনারা পৌঁছে যাবেন সেই মগধরাজ জরাসন্ধের আমলে স্থাপিত গুচ্ছকালী মায়ের মন্দিরে। स्टेशन है। আমরা ইতিমধ্যে মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই মায়ের মন্দিরের অলৌকিক ঘটনা সুব্রতবাবুর মুখ থেকে না শুনলে কোথাও যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। তা আপনাদেরকে জানাবো সুব্রতবাবুর কাছ থেকে। চলুন তার আগে আমরা মাতৃ প্রতিমা দর্শন করে একটু মন্দিরটি পরিদর্শন করি। আমার নাম সুব্রত ভট্টাচার্য, ওরফে ছোটন ভট্টাচার্য। তুমি আমার কাছে জানতে এসেছো কালী সম্পর্কে। তা কালী সম্পর্কে তোমাকে আমি বলি। আগে জানতে হবে কালীটা কি। আমার নজরে কালী এমন কিছু নয়, কালকে কলম করে এসছেন যিনি, তিনি কালী। ধূম্রবারণাকং বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংষ্টাতি মম কম শিশুম। সেই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ মিনিস ডান পাটা থাকে, আমরা সবাই ডাকি দক্ষিণা কালী। কারালাবদনেং ঘৌরাং মুক্ত কেশি চতুর্ভুজাম। সেই কালীর কিন্তু হাত দেখেছি 4খানা, কিন্তু মানে জানি না। ওরে বাবা, 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো, ধর্ম করা যায়, ছুটে এসছে এখানে। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে। কাম একটা সংসার করেছো,
বা করবে। বংশ মর্যাদাকে টিকে রাখার জন্য লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য চারখানা হাত। তা ওই মহাকালীর প্রমায় যখন বাম পাটা থাকে দেখি আমরা মামাকালী, শ্যামবন্ডা রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠ কালী। এই যে কালী, এটা কিন্তু আকালী কালী বা ভদ্রাকালী কোনোটাই নয়। গ্রামের নাম আকালীপুর, তাই অনেকে বলে চল আকালী কালী দেখে আসি। যে ভুলটুকু আনন্দবাজার যুগান্তর পত্রিকায় ফলাও করে লিখে দিয়েছিল আকালীপুরের আকালী কালীটা ভুল। মহারাজ নন্দ কুমারের জন্ম হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুরে, সেই জন্য অনেকে অজান্তে এই কালীটাকে বলে থাকে ভদ্রা কালী, কিন্তু এটা ভদ্রা কালী নয়, কালী কিন্তু গুজ্জ। গুজ্জ শব্দের অর্থই গোপনীয়তা, হঠযোগ, গুজ্জ তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না। আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে জানি না। দেখো আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, নখানা দ্বার। এই দুটো নাকের ফুটো, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ুছিদ্র। অন্তরঙ্গে ছটা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শীর্ষাদল। দ্বিদল মানে আজ্ঞা চক্র, দেবাদিদেব, মহাদেব, তারাকালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে কুলকুণ্ডলিনী বাবু, মূলাধার পৃথিবী, তার থেকে 2 আঙুল উপরে, স্বাধিষ্ঠান জলাধার, তার থেকে 2 আঙুল নিচে একটা যোনি পদ্ম আছে। ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী। কেচর মতো আড়াইটি পাত্তার আত্মপুচ্ছ মুখে এই সুষুম্নার দাঁতটাকে, বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষুম্না। সেই সুষুম্নার ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছেন। আমরা জাগাতে পারছি না, যার জন্য আমরা চুরি ডাকাতি বদমাশি নোংরামি করে বেড়াচ্ছি। মার ক্ষেত্রে কিন্তু জাগ্রত। লক্ষ্য করেছো ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বগামী। তা কাইটার মধ্যে তোমরা কি দেখলে বা দেখবে? দেখো চতুর্দিক নাগ ফনা বেষ্টিতাম, অর্থাৎ চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটা লক্ষ্য করিও, মাথায় গিয়ে দেখবে সহস্র ফনা সংযুক্তাঙ্গ মানাম তাঙ্গি শিরস উপরি। এই শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কান দুটো লক্ষ্য করো, দেখো দুটো বাচ্চা ছেলের দুল, মাঝে প্রসবিনী সন্তানে বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে। আমার সংশয়, কাম দিয়ে সন্তান হয়? আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে, মধুকৈটবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরু বা জাং দিয়ে, গণেশের সে দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশ গাছ দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভি কুণ্ড দিয়ে, অন্ধাসুরে জন্ম হয়েছিল শিব ও দুর্গা ঘাম দিয়ে। তাই মা প্রসবিনী সন্তানে বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে। আমরা আর কি দেখবো না, তো নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জানি সিদুষিং, সজ্জা বিছানা বা গদি কার না তো সাপের। উপবিত শব্দের অর্থ হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ, সাপেদের যে রাজা। মায়েরা যেটা শাখা বা চুরি পড়েন, 2 হাতে সাপের বলয়। হ্যাঁ, তাই আস্তে আস্তে 51টা বীজ মিস মণ্ডমালা বনমালা, তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলে কিন্তু 1000 সাপের ফনা ধরেছেন। ধরেই কিন্তু বলছেন সো আহম, যেটা জন্মের পর থেকে ঈশ্বর সাধনা করছি, সো হাং হাং লাপডাপ লাপডাপ। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দ কুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলায় 1178, 11ই মাঘ। আজ থেকে 251 বছর আগে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় কলকাতার হেস্টিংসে, সেই নন্দকুমার। তখন কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, 10,000 লোক। কলকাতার অধিকাংশ অধিবাসী অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ওই ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ উত্তরপাড়ায় সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। এবার কালীটা কোথায় ছিল, কিভাবে আসলো? যখন জানতে চাইছো বলেই দিই। কিন্তু ভুল ফুটে আপনাকে এখানে গজিয়ে উঠিনি, একে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে মতানৈক্য। এক পক্ষের মতে বলে কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত্র সিং এর কালী। কাশীর রাজা চৈত্র সিং ওই নিজের বাড়িতে রামিন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান। তাহলে মাটি খনন করতে যাবেন কেন? আমরা নিজেকে যদি 200 বছর পিছিয়ে দিই, তাহলে আমার পূর্বপুরুষ ওয়াটার সাপ্লাই, টিউবওয়েল এবং ট্যাপের জল পেতেন না। জল খেতে নদী
নদীর জল, পুকুরের জল, গঙ্গার জল, মাটি খুঁড়ে কুয়োর জল, সেই খনন কার্যের সময় কাশীর রাজা চৈত্র সিং এটাকে পান, অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদি, ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরমপুর, ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে। হেস্টিংস সেটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, বর্তমানে নিমতলা ঘাট, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান, তখন এটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ নন্দকুমারের জন্মটা পাশে গ্রাম ভদ্রপুরে, আর একটা কারণ যে ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যেই এই প্রত্যন্ত গ্রাম বাংলা ফেলেছিলেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বাস করতো, গোপনীয় স্থান। ব্রিটিশ আকালিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ যে নন্দকুমারের জন্মটা হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুর, তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগেনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে ব্রাহ্মণী নদী, বটগাছের গুঁড়ো একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটা মায়ের আদি আসন। 1772 সালে নদী যোগে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। তারপরে ওখান থেকে মন্দির অবধি মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, শাক, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নর বলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান্দা হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। প্রবাদ বাক্য, সত্য মিথ্যা তর্কে যাব না। আর এই যে মন্দিরটা দেখছো, এটা অষ্টকোণাকৃতি মন্দির। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই যে সংক্ষিপ্ত ইতিহাস। যদি প্রসাদ পেতে চান এই ফোনে যোগাযোগ করবেন। বাড়ি আমার ভাঙন ধরা দ্বারকা নদীর বাঁকে, জল যেখানে সোহাগ পড়ে স্থলকে ঘিরে রাখে। মনে পড়ছে বন্ধুরা সেই লাইনটির কথা? হ্যাঁ, এটি সেই দ্বারকা নদী যা মন্দিরের পাশ দিয়ে অনবরত বয়ে চলেছে। এটি হলো মায়ের আদি আসন। তো ভিডিওটি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।